আমায় দেখো সাদিয়া বলবি এই চাচা পাগলা চাচা, এই ছোটন ভাই এই দেখেন জামাই জিতছি না। এই ছোট ভাই এই দেখ দুলা ভাই জিতছি না। হ্যান্ডসাম দুলা ভাই দেখছিস কেমন লম্বা সুন্দর জিতছি। তুমি আমরা নরমালি যাই না, এইভাবে যাইতেছি বাইক দিয়ে শোডাউন দিয়ে আমার তো লজ্জা লাগছে। থামাও না, আরে থামাও না, থামাও এই থামেন ভাই, আরে ভয় লাগে আমার। কি সমস্যা? আপনি আমাকে শোডাউন থামাই দিতে বলছেন কেন? আপনি জানেন এটা আমার কত শখের বিয়ে, কত কষ্ট করে বাবা আমারে রাজি করে তারপর বিবাহটা সম্পন্ন করছি। আমার এত শখের জামাই আমি পুরো এলাকাবাসীটা দেখাবো না? আমি তো ভাবছি 7 দিন ধরে আমার বিয়ে শোডাউন দিব। না না সেটা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু মানে এভাবে তো শোডাউন দেয় ছেলেরা, মেয়েরা তো কখনো পিছনে এরকম জামাই বসে এলাকাতে শোডাউন দেয় না। আর ব্যাপারটা একটু লজ্জাজনক আমার কাছে, আমরা নরমালি যাই না বাসায়। কেন? ছেলেদের ভালোবাসা কি মেয়েদের ভালোবাসা থেকে অনেক বেশি? হ্যাঁ, এখন আপনি আমাকে বাধা দিয়েন না, আমার আনন্দ আমাকে এক্সপ্রেস করতে দিন। আরে ভালোবাসা এক্সপ্রেস করতে পারার জন্য তো জীবিত থাকতে হবে। তুমি যেভাবে চালাইতেছো যে কোনো সময় অ্যাক্সিডেন্টও করতে পারো। আরে না, আমি ভালো গাড়ি চালাই, কোনো সমস্যা নেই। আপনি শুধু শক্ত করে আমার ধরে বসে থাকেন, তারপর দেখেন কেমন তুফান গতিতে চালাই। এই সবাই চলো আবার শোডাউন শুরু করি। আল্লাহ জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দিও আল্লাহ। চলো। কি শুরু করলো? আরে জীবনে প্রথম বাসর ঘর, প্রথম বিয়ে করছি, আমার বাসর ঘরে প্রথমবার জামাই আসছে, আমি তাকে সালাম করব না? আমার তো মন চাচ্ছে আমি আরো কয়েকবার সালাম করি। না 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 হইছে, আল্লাহ আল্লাহ লাগবে না। হ্যাঁ ঠিক আছে, শেষ হয়েছে না? হ্যাঁ, এবার আমার ঘুমটাটা একটু তোলেন। ঘুমটা তুলে দেখা কি আছে, তোমাকে তো আমি সারাদিনই দেখলাম। ওমা, এটা তো বিয়ের একটা অংশ। বাসর ঘরে বউয়ের মুখ ঘোমটা তুলে না দেখলে বাসর ঘর শুরু হবে কেমনে? একটু ঘোমটাটা তুলে আমার প্রশংসা করেন না। না না, বুঝতে পারছি। আচ্ছা তুমি বসো, আমি ঘুমটা তুলে দেখতেছি, তুমি বসো। হ্যাঁ তুলবো, তুমি রেডি? বাহ, মাশাআল্লাহ। আপনিও মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু খুঁজতেছো? দুধের গ্লাস কই? কিসের দুধ? আরে যেই দুধটা কি আপনি বাসর ঘর শুরু করবেন সেই দুধটা রাখে নাই নাকি? বুঝলাম না তো, কোথাও তো দেখছি না। হয়তো দিতে ভুলে গেছে, থাক দুধ লাগবে না। লাগবে না মানে? এইটা আমার বাসর ঘরের অংশ, সর্বপ্রথম জামাই দুধ খেয়ে বাসর শুরু করে, সেইটা লাগবে না মানে এটা কোনো কথা নাকি? আমার এত শখের বিয়ে, আমি এত কষ্ট করে বিয়েটা করছি, আমার বাসর ঘর আজকে, এখানে কোনো কিছু অসম্পূর্ণ থাকতে পারে না। না না, আমার জামাই দুধ না খেয়ে বাসর শুরু করবে, এটা হইতেই পারে না। আপনি বসেন, আমি আপনার জন্য দুধ নিয়ে আসি। না আম্মা, আম্মা, কপাল, এই নিয়ে তো আমার জীবন 12টা বাজায় দিবে। আমি তো তেজপাতা, আমি তো পাগল উম্মাদ হয়ে রাস্তায় ঘুরবো কয়েকদিন পরে। আম্মা, আম্মা কই? কি হয়েছে বোমা? আম্মা, আমার বাসর ঘরে গরুর দুধ রাখেন নাই কেন? এই দুধ না খেয়ে আমার স্বামী বাসর ঘর শুরু করবে কি করে? আপনার এটা রাখা উচিত ছিল না, কেন রাখেন নাই? ও মানে মনে হয় দুধ রাখতে ভুলে গেছে। এগুলো কথা বলেন আম্মা, এটা একটা কালচার না, বলেন মনে রাখবে না? আচ্ছা ঠিক আছে, কোথায় আছে বলেন? ফ্রিজে না রান্নাঘরে? আমি নিয়ে যাচ্ছি। মানে গরুর দুধটা নেই বৌমা। নেই মানে কি বলেন আপনি? দুধ ছাড়া আমার বাসর ঘরটা শুরু হবে কি করে? আমি কি বাসর ঘর না করে বসে থাকবো নাকি? কেন দুধ ছাড়া বাসন হবে না কেন? কিভাবে হবে মা? এইটা তো একটা কালচার, এটা তো নিয়ম, এটা সেই আদিকাল থেকে চলে আসতেছে যে জামাই বাসর ঘরে দুধ খেয়ে তারপর বাসর ঘর শুরু করবে। কিন্তু আপনি এটা কিভাবে বলছেন মা? আমার বাসর ঘরে কোনো নিয়ম কানুন ঠিকঠাক নেই, সবকিছু উল্টাপাল্টা। আমার এত শখের বিয়ে, আপনি কি আপনার জামাইকে দুধ খাওয়ান নাই বলেন? মানে হ্যাঁ মানে হয়তো দিয়েছিলাম। এই যে দেখছেন, তাহলে
কেন উল্টো? আমার বেলায় কেন এইসব নিয়ম কানুন হবে না? আমি চাই আমার বিয়ের প্রত্যেকটা নিয়ম যেন সঠিকভাবে পালন করা হয়, কিন্তু এখন কিচ্ছু হচ্ছে না। আমি এখন কি করব? ও বোমা, ফ্রিজে মনে হয় পাস্তুরিত দুধ আছে। প্যাকেট দুধ দিয়ে হবে না তো মা, খাঁটি গরুর দুধ লাগবে। আমি আমার বিয়েতে কোনো জিনিস অসম্পূর্ণ রাখতে চাই না, প্রত্যেকটা জিনিস নিয়ম অনুযায়ী হওয়া যায়। আমি খাঁটি গরুর দুধ এখন কই পাবো? বুঝছি, আমাকে ম্যানেজ করতে হবে, আমি যাই নিয়ে আসি। এই বোমা, এই বোমা, বোমা। ভাই, আপনার দোকানে কি দুধ আছে? হয় দুধ আছে, কিন্তু আপনি এত রাত করে মানে বধূ এসেছে দুধ কিনতে আইছেন, বুঝলাম না। আর বলেন না ভাই, আজকে আমার বিয়ে হয়েছে, আজকে আমার বাসর রাত, কিন্তু বাসর ঘরে যেয়ে দেখে এক গ্লাস দুধই রাখে নাই। এটা কোনো কথা? জানেন ভাই, এটা আমার অনেক শখের বিয়ে। বাবা মানে কত কষ্টে বিয়েতে রাজি করে তারপর বিয়েটা করছি। জন্মের পর যখন আমার জ্ঞান হয়েছে, আমার একটাই শখ ছিল বিয়ে করা। আর এই বিয়েতে যদি একটা জিনিস অসম্পূর্ণ থাকে তখন কেমনটা লাগে বলেন? এই জন্য আমি বধূ বেশেই দুধ খেতে বেরো গেছি। আপনার দোকানে থাকলে একটু দেন না ভাই, অনেক উপকার হয়। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখছি। এলো না বা। ধুর মিয়া, এই দুধ দিয়ে আমি কি করবো? আমার তো লাগবে খাঁটি গরুর দুধ, এই দুধ তো আমার বাসায় ছিল। কিন্তু আমার এই জায়গায় তো খাঁটি গরুর দুধ নাই, এটাই আছে। তাইলে আপনি আমার এত সময় নষ্ট কেন করলেন? আমার এখন একটা মিনিটের মূল্য আছে। দুধ যত সব। আর আপা শোনেন, ওই যে সামনে মোড়ের মধ্যে চায়ের দোকান আছে, মানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, মনে গেলে মনে দুধ পাওয়া যায়। শিওর? ধন্যবাদ।